আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকেরই সূচিবায়ু রোগ আছে। সূচিবায়ু রোগ অনেকেরই খুব কষ্ট দেয় এবং সন্দেহের রোগ থাকে অনেকের ভিতরে। হ্যাঁ, একটু পরপর গিয়ে হাত ধোয়া, এটা করা সেটা করা যায়। সাধারণত সূচিবায়ু যেটা হয় আরকি, সন্দেহের রোগ যাদের থাকে তারা এই আমলটা করবেন, আমলটা করলেই ফলাফল পাবেন। এটা কিভাবে? আপনি নামাজের পরে যেকোনো নামাজের পরে ১১ বার আপনি সূরা নাস এবং সূরা ফালাক পড়বেন। ১১ বার। সূরা নাস এবং সূরা ফালাক কয়বার পড়বেন? ১১ বার পড়বেন। প্রত্যেকটা ১১ বার করে পাঠ করবেন। তাহলে হয়ে যাবে। প্রত্যেকটা ১১ বার পাঠ করে এবং এখন যে আয়াতটা বলবো, এই আয়াতটাও আপনি ১১ বার পাঠ করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব ইনশাআল্লাহ। আপনারা দেখে নেবেন। মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আমি আবারও বলছি উচ্চারণটা, মা জিতুম বিহি মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এভাবে আপনি ১১ বার পরে আপনি শরীরে ফু দিবেন। যার সূচিবাত আছে তার শরীরে ফু দিবেন অথবা নিজে, নিজে আমলটা করবেন। তাহলে সূচিবাই বা সন্দেহের কোনো রোগ থাকলে আপনি নামাজের পরে ১১ বার সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করবেন এবং ১১ বার আপনি এই আয়াতখানা পাঠ করে ফু দিবেন। আয়াতখানা আমি বলেছি, মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াতটা পরে আপনি ফু দিবেন, সূচিবাই এবং সন্দেহের রোগগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।